ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানে আজকে আবার কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আজকে শুধু প্রশ্নগুলোই বলছি, উত্তরগুলো আজকে বলবো না। নেক্সট ক্লাসে এর উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও আজকে কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের প্রধান বৃদ্ধিকারক হরমোন কোনটি? 2. বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয় কোন গ্রন্থিকে? 3. বয়ঃসন্ধিতে কোন কোন গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি পায়? 4. কোন তাপমাত্রায় প্রাণীর বৃদ্ধি সবচেয়ে ভালো হয়? 5. মানবদেহের বৃদ্ধিতে সাহায্যকারী দুটি হরমোনের নাম লেখো। 6. মানব বিকাশের বয়ঃসন্ধি দশার সময়কালটি লেখো। 7. সম্পর্ক নির্ধারণ করো। উদ্ভিদ বৃদ্ধি অক্সিন, তাহলে প্রাণী বৃদ্ধি ড্যাশ। 8 নম্বর প্রশ্ন, আমি জীবের বৃদ্ধির অন্যতম প্রভাবক খাদ্যকে জারিত করে শক্তি উৎপাদন করি, আমি কে? 9 নম্বর প্রশ্ন, কোন কোন যন্ত্রের দ্বারা উদ্ভিদের বৃদ্ধির হার নির্ণয় করা যায়? 10. জীবন বিজ্ঞানের যে শাখায় বার্ধক্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? এবার আছে কিছু এমসিকিউ প্রশ্ন। শুষ্ক ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়া হলো বিপাক, পুষ্টি, বৃদ্ধি কোনটি নয়। 2. বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? অ্যামাইটোসিস, মাইটোসিস, সাইটোকাইনেসিস, মিওসিস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৃদ্ধির দশা নয়? কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, কোষীয় সংশ্লেষ, কোষের বিভেদন। পরের প্রশ্ন, মানব বিকাশের যে দশাটিতে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অত্যন্ত সক্রিয় থাকে এবং মানসিক দিক থেকে ব্যক্তি সম্পূর্ণভাবে বিকশিত হয় তা হলো সদ্যজাত, শৈশব, পরিণত, বার্ধক্য। 15 নম্বর প্রশ্ন, মানব বিকাশের ক্ষেত্রে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? শৈশব, সদ্যজাত, বয়ঃসন্ধি, বার্ধক্য, প্রাপ্তবয়স্ক। শৈশব, সদ্যজাত, প্রাপ্তবয়স্ক, বয়ঃসন্ধি, বার্ধক্য। সদ্যজাত, শৈশব, প্রাপ্তবয়স্ক, বয়ঃসন্ধি, বার্ধক্য। আর সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক, বার্ধক্য। পরের প্রশ্ন, মানুষের বৃদ্ধির মুখ্য বৃদ্ধিকাল হলো শৈশবকাল, কৈশোর দশা, বয়ঃসন্ধিকাল, প্রাপ্তবয়স্ক। পরের প্রশ্ন, যে বয়সকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। নেক্সট, মানুষের পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে ও মস্তিষ্কের আয়তন কমে তা হলো শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য, সদ্যজাত। মানব বিকাশের যে দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে? সদ্যজাত, পরিণত দশা, বয়ঃসন্ধি, বার্ধক্য। পরের প্রশ্ন, মানব ভ্রূণ বিকশিত হতে সময় লাগে 140 দিন, 280 দিন, 360 দিন, 200 দিন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে এই প্রশ্নেরই উত্তরগুলো নিয়ে।